মাই ডিয়ার স্টুডেন্টস, ওয়েলকাম টু ম্যাথস ওয়ার্ল্ড। আজকে আমরা আলোচনা করব উচ্চতর গণিত প্রথম পত্রের ম্যাট্রিক্স ও নির্ণায়কের কিছু সিকিউর ট্রিক্স নিয়ে আমরা আলোচনা করব। তোমাদের এরকম সিকিউ আসে যে ক্র্যামার নিয়মে সমীকরণ জোটের সমাধান নির্ণয় করো। তো এই সমাধানটা করার পর দেখা গেছে যে বাসা আসার পর দেখতেছে হয়তো বা এক্স এর ভ্যালু মিলে না, বা ওয়াই এর ভ্যালু মিলে নাই, বা জেড এর ভ্যালু মিলে নাই। তখন তোমাদের মনটা অনেক খারাপ হয়ে যায়। তো সেই জন্য মূলত এই ভিডিওটা করা। আমি ক্যালকুলেটার দেখেই বুঝতে পারতেছো, আমরা ক্যালকুলেটারে চেক করে ফেলবো আসলে এটার অ্যান্সারটা কত। তো এই ম্যাথগুলো ক্র্যামারের নিয়মে দুইভাবে থাকতে পারে। একটা হচ্ছে সমীকরণগুলো আলাদা আলাদা করে মান দেওয়া থাকে, অথবা এগুলো প্রত্যেকটা ইকুয়াল টু দিয়ে তারপরে ইকুয়াল টু এখানে কোনো একটা সংখ্যা দেওয়া থাকে। তো প্রত্যেকটার মাঝখানে যেহেতু ইকুয়াল টু দেওয়া, তার মানে এটা ইকুয়াল টু ওয়ান, এটা ইকুয়াল টু ওয়ান, এটা ইকুয়াল টু ওয়ান। তো যদি এইভাবে থাকে এভাবে আলাদা আলাদা করে লিখবো, আর যদি আলাদা আলাদা করে থাকে তাহলে আমরা এখান থেকে ম্যাথটা শুরু করব। তো আমরা ভগ্নাংশ যদি থাকে, আমরা ভগ্নাংশটাকে সরলীকরণ করে নিব। দেখো এটার হরের মধ্যে সর্বোচ্চ সংখ্যা হচ্ছে 10। তো 10 দিয়ে আমরা যদি এটাকে লসাগু করি বা 10 দিয়ে যদি আমরা গুণ করি তাহলেই হবে। তো 10 দিয়ে গুণ করলে দেখো এটা যদি 10 থাকে তাহলে 2x হবে, এখানে 2x, তারপরে 3y, তারপরে z ইকুয়াল টু 10, আর এটার নিচে যেহেতু 4 আছে 4 দিয়ে আমরা গুণ দিব, তাহলে এটা হয়ে যাবে x প্লাস ওয়াই ইকুয়াল টু 4। তারপরে হচ্ছে যে 3y/7 প্লাস 4z/7 ইকুয়াল টু 1। তাহলে এটাকে আমরা নিচে যেহেতু 7 আছে তাহলে 7 দিয়ে আমরা গুণ করব, তাহলে 3y প্লাস 4z ইকুয়াল টু 7 হয়ে যাবে। তো থাকবে। তো এই সরলীকরণ করার পর মূলত আমরা ক্র্যামারের নিয়মে সমাধানটা সাধারণত করি। তো আমরা সেই সমাধানটা তো আর আমরা এখন করব না, আমরা ক্যালকুলেটরের মাধ্যমে দেখবো এটার অ্যান্সারটা কত। এই ট্রিক্সটাই তোমরা পরীক্ষার হলে আগে খাটায় নিবা, দেন তোমাদের মধ্যে একটা কনফিডেন্স চলে আসবে। তো তোমাদের কাছে দুই রকম ক্যালকুলেটর সাধারণত থাকে, এটাও থাকে, এটাও থাকে। এটা হচ্ছে 991EX আর এটা হচ্ছে 991ES। তো আমি আগে EX দিয়ে দেখাবো, তারপরে আমরা ES দিয়ে দেখাবো। তো EX এর মধ্যে প্রথমে তোমরা যেটা করবা, ক্যালকুলেটরটা অন করে নিবা, তারপরে মেনু অপশানে যাবা, মেনু অপশানে গিয়ে একটু দুইবার এখানে ক্লিক করবা। ক্লিক করার পর দেখবা এই পাশে গেলেই দেখবা এই যে এখানের মধ্যে ইকুয়েশন একটা পার্ট আছে, ইকুয়েশন, এবং কর্নারে দেখো এ লেখা আছে, তার মানে এতে ক্লিক করতে হবে। তো এখানে দেখো এইখানের মধ্যে এটা আছে মূলত এইখানে। তো সেই জন্য আমরা মূলত এটা ক্লিক করার জন্য আমরা এখানে যাব, এটা ক্লিক করার জন্য। তো এই ক্লিক করার জন্য দেখো এটা হচ্ছে বেগুনি কালার। তো বেগুনি কালারে যেখানে আলফা আছে, আমাকে আগে আলফাতে ক্লিক করতে হবে। তো আমি যখন আলফাতে ক্লিক করব, এখানে আলফাতে ক্লিক করলে এখানে উঠবে, তারপরে আমরা এই যে এখানে ক্লিক করলেই আমাদের এই অপশানটা চলে আসবে। তো আমরা দেখো এখানে লেখা আছে 1 নম্বরে সিমাল ইকুয়েশন, 2 নম্বরে হচ্ছে পলিনোমিয়াল। তো আমরা তো এখন পলিনোমিয়াল করব না, আমরা মূলত সিমাল ইকুয়েশনটা করব। তো সিমাল ইকুয়েশনের ইকুয়েশন 1-এ আছে, সেই জন্য আমরা এখানে 1-এ ক্লিক করব। তো ক্লিক করলে তারপর লেখা আছে সিমাল ইকুয়েশন নাম্বার অফ আননোনস, অর্থাৎ এখানে কয়টা চলক আছে। তো এখানে চলক আছে যেহেতু আমাদের এক্স ওয়াই জেড 3টা চলক, এই জন্য আমরা 3-তে ক্লিক করব। তারপর দেখো আমাদের যে ইকুয়েশনের যে ফরম্যাটটা সেটা চলে আসছে। এখন আমি একটা একটা করে এখানে ইকুয়েশনগুলো প্রবেশ করাবো, দেখো কীভাবে করাই। আমরা এখানে এক্স ওয়াই জেড লিখবো না, এক্স ওয়াই জেড আগে থেকেই লেখা আছে, আমরা শুধু সহগগুলো লিখবো। তাহলে 2, প্রথমে এক্সের সহগ হচ্ছে 2, তো 2 লিখবো, লিখে আমরা ইকুয়াল টু ক্লিক করব। ক্লিক করলেই পাশেরটাতে চলে যাবে। তারপরে হচ্ছে আমরা 3 আছে, ওয়াই এর সহগ 3-তে ক্লিক করব, আমাদের পাশে চলে যাবে। জেড এর সহগ হচ্ছে 1, 1-এ ক্লিক করে আবার ইকুয়াল টু দিব, পাশে চলে যাবে। তারপর হচ্ছে 10, 10-এ ক্লিক করব আমরা, দেন পাশে চলে যাবে। পাশে না, এটা নিচে চলে আসছে। ঠিক আছে, তাহলে নিচে দেখো সমীকরণ, নতুন আরেকটা সমীকরণে চলে আসছে এখানে। তো এখানেও আবার এক্স এর সহগ হচ্ছে 1, 1 দিব, ক্লিক করব, পাশে চলে যাবে। ওয়াই এর সহগ হচ্ছে 1, 1 দিব, ক্লিক করব, পাশে চলে যাবে। তারপরে হচ্ছে জেড এর সহগ, এখানে জেড নাই, যদি কোনো চলক না থাকে তাহলে এটার সহগ হচ্ছে 0, আমাকে 0 দিতে হবে। 0 দিয়ে আমরা পাশে যাব। তারপরে হচ্ছে কনস্ট্যান্ট হচ্ছে 4, 4 দিব, দেন ইকুয়াল টু দিব, আমাদের নিচে চলে আসছে, অর্থাৎ তৃতীয় সমীকরণটা আমরা এখানে প্রবেশ করাবো। তাহলে এখানে এক্স এর সহগ, দেখো এক্স এর সহগ তো এখানে এক্সই তো নাই। তো এক্স যেহেতু নাই, এখানে এক্স এর সহগ হচ্ছে আবার আগের মতো আমরা 0 দিব, ইকুয়াল টু দিব, পাশে যাবে। তারপর হচ্ছে ওয়াই এর সহগ হচ্ছে 3, 3 দিব, আমরা পাশে যাব। তারপরে জেড এর সহগ হচ্ছে 4, আমরা 4 দিব, তারপরে পাশে যাব। তারপর হচ্ছে জেড কনস্ট্যান্ট হচ্ছে 7 দিব, তারপরে ইকুয়াল টু দিব। দেওয়ার পরে আমাদের মোটামুটি এটা প্রবেশ করানো শেষ।
এইবার আমরা মজার ব্যাপারটা করব, সেটা হচ্ছে আমরা সেকেন্ড টাইম আমরা ইকুয়াল টু দিব। তো ইকুয়াল টু দেওয়া মাত্র দেখো, ইকুয়াল টু দেওয়া মাত্র এখানে এক্স এর ভ্যালু চলে আসছে 3। আমরা দেখো এই যে নির্ণয় সমাধানে এক্স কমা ওয়াই কমা জেড ইকুয়াল টু হচ্ছে 3,1,1। আমরা এখন বাস্তবতাটা দেখব। দেখো এক্স এর ভ্যালু আমাদের 3 চলে আসছে। তো এখন এখানে আমরা আবার ইকুয়াল টুর মধ্যে ক্লিক করব। দেখো এই যে 1 চলে আসছে ওয়াই এর মান। তারপরে আমরা আবার ইকুয়াল টুর মধ্যে ক্লিক করব। দেখো যে জেড এর মান চলে আসছে, জেড এর মান হচ্ছে 1। এইভাবে মূলত আমরা চেক করব সিরিয়ালি একটার পর একটা মান চলে আসবে আমাদের এক্স এর মান, তারপর হচ্ছে ওয়াই এর মান, তারপর হচ্ছে আমাদের জেড এর মান, এইভাবে চলে আসবে আমাদের। তো এভাবে মূলত আমরা চেক করব। এখন আমরা আরেকটা ক্যালকুলেটর দিয়ে আমরা চেক করব। সেই জন্য এই ক্যালকুলেটরের মাধ্যমে আমরা কীভাবে করতে পারি, দেখো আমরা এই মেনু অপশনে যাব। যাওয়ার পরে দেখো 5-এর মধ্যে লেখা আছে হচ্ছে ইকুয়েশন, দেখো 5-এ লেখা আছে। তো আমরা 5-এ ক্লিক করব। তো 5-এ ক্লিক করার পরে দেখবা 2 নাম্বারে হচ্ছে মূলত এটা দেওয়া আছে এক্স ওয়াই জেড, অর্থাৎ 3টা চলক হলে এক্স ওয়াই জেডে যাব। আর যদি 2টা চলক হয় তাহলে এক্স আর ওয়াই 1 নাম্বারে যেটা আছে সেটাতে আমরা ক্লিক করব। যেহেতু আমাদের এখানে এক্স ওয়াই জেড 3টা আছে, সেই জন্য আমরা এখানে 2-এ ক্লিক করব। তারপরে দেখো আমাদের ইকুয়েশনের যে ফরম্যাটটা সেটা চলে আসছে। তো এখন বরাবর মতো আমরা সহগগুলো একটা একটা করে দিব। তো এক্স এর সহগ হচ্ছে 2 দিব, ইকুয়াল টু দিব আমরা। তারপর ওয়াই এর সহগ হচ্ছে 3 দিব, তারপর ইকুয়াল টু দিব। জেড এর সহগ হচ্ছে 1 দিব, তারপর হচ্ছে কনস্ট্যান্ট হচ্ছে 10 দিব। দেখো নিচে চলে আসছে। তো এক্স এর সহগ 1, আমি 1 দিব। ওয়াই এর সহগ হচ্ছে 1 দিব। এখানে জেড নাই, তার মানে আমরা 0 দিব। তারপর এখানে হচ্ছে 4, আমরা 4 দিব, আবার ইকুয়াল টু দিব। দেখো নিচে চলে আসছে। এবার ওয়াই এক্স লিখতে গিয়ে এখানে এক্সের সহগ 9, সো এখানে 0 দিব আমরা, যেহেতু এক্সই অনুপস্থিত। তারপরে ওয়াই এর সহগ হচ্ছে 3 দিব। তারপর হচ্ছে জেড এর সহগ হচ্ছে 4, আমরা 4 দিব। তারপর হচ্ছে 7, কনস্ট্যান্ট হচ্ছে 7, আমরা 7 দিয়ে ইকুয়াল টু দিব। দেখো আমাদের এই কোয়েশনটা তোলা শেষ। এবার হচ্ছে অ্যান্সার মিলানোর পালা। খেয়াল করো তোমরা, অ্যান্সারটা আমরা মিলাবো। খেয়াল করো, আমরা ইকুয়াল টুতে ক্লিক করব। তো প্রথমে যখন আমরা ইকুয়াল টুতে ক্লিক করব, দেখো এটা কার মান চলে আসছে আমাদের, এক্স এর মান হচ্ছে 3, আমাদের 3 মানটা চলে আসছে। দেখো এক্স এর মান 3, আমাদের 3 মানটা চলে আসছে। দেন আমরা আবার ইকুয়াল টুতে ক্লিক করব। দেখো এই যে ওয়াই এর মান হচ্ছে 1, দেখো আমাদের এই ওয়াই এর মান 1টাও চলে আসছে। তারপরে আমরা আবার ইকুয়াল টুতে ক্লিক করব, দেখো আবার 1 আসছে, অর্থাৎ জেড এর মানও 1। তো এভাবে মূলত আমরা পরীক্ষার মধ্যে অ্যান্সার করার আগে আমরা ইকুয়েশনটার অ্যান্সারটা আগে বের করে রেখে দিব। এতে করে যদি আমাদের কোনোটা অ্যান্সার এক্স ওয়াই জেড যে কোনো একটা যদি ভুল হয়ে যায়, তাহলে আমরা দেখিয়ে বুঝতে পারবো যে আমাদের কোন মানটা ভুল হয়েছে। আমরা যদি এটা রিচেক দিই তাহলে আমাদের এটা হয়ে যাবে। আচ্ছা, এটা ছিল আমাদের একটা ক্যালকুলেটর ট্রিক্স। এখন আমরা আরেকটা ক্যালকুলেটর ট্রিক্স আমরা অ্যাপ্লাই করব। সেটা হচ্ছে বোর্ডের মধ্যে। দেখো এখানে কুমিল্লা বোর্ড 2023-এর মধ্যে আমাদের একটা কোশ্চেন আসছে। দেখো সেটা হচ্ছে ইনভার্স ম্যাট্রিক্স নির্ণয়। কুমিল্লা বোর্ড 2023 ইনভার্স ম্যাট্রিক্স নির্ণয়। এই একটা ম্যাট্রিক্স দেওয়া আছে তোমার গয়ের মধ্যে, বলতেছে হচ্ছে এই ইনভার্স নির্ণয় করো গয়ের মধ্যে। তো দেখো এটাও একটা প্রবলেম যে আমরা পরীক্ষাতে একটা এক্সামে পরীক্ষার মধ্যে আমরা এই জিনিসটা দিয়ে আসি, বাট দেখা গেছে কোনো একটা এন্ট্রি আমাদের ভুল হয়ে গেছে, পরে এসে আফসোস করতে হয়। তো সেই জন্যই মূলত ক্যালকুলেটর ট্রিক্সটা জানানো, যাতে আমরা পরীক্ষার সময় প্রথমেই আমরা অ্যান্সারটা চেক করে ফেলতে পারি যে এটার অ্যান্সারটা কত, তাহলে আমাদের অঙ্কটা করাটা অনেকটা ইজি হয়ে যাবে। তো সেই জন্য আমরা মূলত 2টা ক্যালকুলেটর দিয়ে আমরা দেখব। তো প্রথমে আমরা এটা দিয়ে দেখি। তো আমরা প্রথমে এটাকে আগে নর্মাল অপশানে নিয়ে নিব, তারপরে আমরা এটা কাজ শুরু করব। দেখো এটা চলে আসছে নর্মাল অপশানে। তো এখন দেখো আমরা আগে এই ম্যাট্রিক্সটা আগে এখানে এন্ট্রি করতে হবে, এই ম্যাট্রিক্সটা। তো ম্যাট্রিক্স কীভাবে এন্ট্রি করে সেটা একটু দেখো। তো আমরা বরাবরের মতো ম্যান অপশানে যাব। ম্যান অপশানে যাওয়ার পর আমাদেরকে দেখো এখানে 6 নাম্বারের মধ্যে দেখো লেখা আছে 6-এ দেখো ম্যাট্রিক্স লেখা আছে। তো আমরা 6-এর মধ্যে ক্লিক করব। ক্লিক করলে দেখো 1 নাম্বার হচ্ছে ম্যাট এ, 2 নাম্বারে ম্যাট বি, 3 নাম্বারে ম্যাট সি। তো আমরা ম্যাট এটাই হচ্ছে 1-এ আছে, এখানে আমরা ক্লিক করব। তারপর হচ্ছে তোমাকে কলাম চাইছে। তো এটা যেহেতু আমরা 3/3 মাত্রার একটা ম্যাট্রিক্স, এই জন্য 3/3 হচ্ছে 1-এ লেখা আছে, এই জন্য আমরা 1 ক্লিক করব। তারপর হচ্ছে এই ম্যাট্রিক্সগুলো আমরা এন্ট্রি দিব বরাবর মতো, একটু আগে যেভাবে আমরা এন্ট্রি দিয়েছিলাম এভাবে আমরা এন্ট্রিগুলো দিব। তো প্রথমে আমাদের 2 আছে, তো 2 ইকুয়াল টু দিলে পাশেরটাতে যাবে। তারপর হচ্ছে -1 আবার ইকুয়াল টু দিব, পাশেরটাতে যাবে হচ্ছে 3, তারপরে পাশেরটাতে যাবে 1, তারপরে 1, তারপরে 1,
তারপরে হচ্ছে আবার 1, তারপর হচ্ছে মাইনাসের 1, তারপর হচ্ছে 2। এভাবে ইকুয়াল টু দিয়ে ম্যাট্রিক্সটা যখন আমরা এন্ট্রি করাই ফেলবো তখন এসি দিয়ে এটাকে কেটে দিব। আমাদের কাজ শেষ। এখন হচ্ছে আমাদের অপারেশন করার পালা। তো সেই জন্য দেখো এখানের মধ্যে দেখো এই যে ম্যাট্রিক্স, এই যে দেখো 4 এর উপরে একটা ম্যাট্রিক্স লেখা আছে। দেখো 4 এর উপরে ছোট করে দেখবা লেখা আছে। তো এটা দেওয়ার জন্য আমাকে শিফটে ক্লিক করতে হবে। আমরা শিফটে ক্লিক করে দেন আমরা এখানে ক্লিক করব। এই যে দেখো আমাদের এই অপশনটা চলে আসছে। তো এইখানে দেখো এই যে 3-তে দেখো ম্যাট এ লেখা আছে। তাহলে আমরা এখানে 3-তে ক্লিক করব। করলে আমাদের এই যে ম্যাট এ চলে আসছে। তো এই ম্যাট এর পরে দেখো এখানের মধ্যে ইনভার্স লেখা আছে, এক্স ইনভার্স। দেখো এখানে কোথায় লেখা আছে, এই যে দেখো এই জায়গাটার মধ্যে মূলত এই যে এক্স ইনভার্স লেখা দেখবা তোমরা। এই এক্স ইনভার্সের এখানে একটা ক্লিক করবা, করে দেন জাস্ট অ্যান্সারে ক্লিক করবা। এটাই হচ্ছে আমাদের মূলত এই যে এই ইনভার্সটা, একেবারে সহজ একটা পদ্ধতি। এই ইনভার্সটা এটা আমরা খুব সহজে এটার অ্যান্সারটা বের করে ফেলতে পারবো। তো এই অ্যান্সারটা দেখো আমি এখানে লিখে রাখছি অ্যান্সারটা তোমাদের বোঝার জন্য। দেখো এই যে 3, আমরা পাশে এই যে সাইডে ক্লিক করে যখন আমরা পাশে যাব তখনই দেখতে পাবো এই যে দেখো 3, তারপর হচ্ছে -1, তারপর হচ্ছে এই যে দেখো -4, তারপর হচ্ছে এই যে -1, তারপরে 1, তারপরে 1, তারপর হচ্ছে -2, তারপর হচ্ছে 1, তারপর হচ্ছে 3। তো এইভাবে আমরা মূলত সবগুলো অ্যান্সার চেক করে ফেলতে পারবো আমাদের হয়েছে কিনা। তো এতে করে আমাদের অ্যান্সারটা খুব ইজিলি হয়ে যাবে। আচ্ছা, এখন আমরা আরেকটা ক্যালকুলেটর দিয়ে দেখব যে আমাদের এটা কিভাবে করতে হয়। তো সেই জন্য এটাকে আমরা আগে নর্মাল মোডে নিয়ে নিব। তো এটা নর্মাল মোডে নেওয়ার দরকার না, এটা একটু স্মার্ট ক্যালকুলেটর। এটা আমরা এখান থেকে সরাসরি ম্যাট্রিক্সে চলে যাব আমরা। দেখো এখানে এই যে 4 নাম্বারের মধ্যে মূলত ম্যাট্রিক্সটা আছে, 4-এর মধ্যে। তাহলে আমরা এখানে 4-এ ক্লিক করব, মূলত 4-এর মধ্যে ক্লিক করব। 4-এ ক্লিক করলেই হয়ে যাবে। তো আমরা এই 4-এ ক্লিক করলাম। এখন এই যে ম্যাট এ লেখা আছে, দেখো ম্যাট এ। তো ম্যাট এ যেহেতু 1-এর মধ্যে আছে, আমরা আসলে 1-এর মধ্যে ক্লিক করব মূলত এটাকে। 1-এর মধ্যে ক্লিক করব। তো 1-এর মধ্যে ক্লিক করলে দেখো ব্যাপারটা কি ঘটে আসলে। এখানে এই বরাবর মতো আছে নাম্বার অফ রো। এখানে যেহেতু 3টা রো আছে সেজন্য আমরা 3-তে ক্লিক করব। তারপরে চাইতেছে নাম্বার অফ কলাম। তাহলে যেহেতু এখানে 3টা কলাম আছে আমরা 3-তে ক্লিক করব। দেন আমাদের দেখো এই যে ম্যাট্রিক্সটা চলে আসছে। তো ওটার মতো এটা তো আমরা এন্ট্রি দিব। তো ম্যাট্রিক্স কী আছে, প্রথমে 2, তারপরে ইকুয়াল টু, তারপর হচ্ছে -1, ইকুয়াল টু 3, ইকুয়াল টু 1, ইকুয়াল টু 1, ইকুয়াল টু 1, ইকুয়াল টু 1, ইকুয়াল টু -1, ইকুয়াল টু হচ্ছে 2। এই ইকুয়াল টু দিয়ে আমরা শেষ করে ফেলবো। ইকুয়াল টু 2 দিব, হ্যাঁ 2 দিব। তাহলে আমার ম্যাট্রিক্সটা এন্ট্রি হয়ে গেছে। এবার আমরা এসি দিয়ে এটাতেও কেটে দিব আমরা। এখন এটার ক্ষেত্রে আমরা তো এরকম ম্যাট্রিক্স লেখা দেখো এই 4-এর মধ্যে নাই। তাহলে এটাতে আমরা কি করব, সেটাতে আমরা হচ্ছে এই যে দেখো এখানে অপশন লেখা আছে একটা, দেখো অপশন। এই অপশানে মূলত আমরা যাব। এই অপশানে গেলেই দেখো এই ম্যাট্রিক্স, দেখো 3 নম্বরে ম্যাট্রিক্স এ চলে আসছে আমাদের। ম্যাট্রিক্স এ এইখানে আমরা মূলত 3-তে ক্লিক করব। করলে দেখো এই যে ম্যাট এ লেখা আছে। তো এটাকে আমরা ইনভার্স করব। তো দেখো এটার এক্স ইনভার্সটা হচ্ছে এইখানে লেখা, হ্যাঁ এইখানে লেখা। তো আমরা এটাতে ক্লিক করব, এক্স ইনভার্সে ক্লিক করব, দেন আমরা অ্যান্সারে ক্লিক করব। দেখো এই যে আমাদের এই যে অ্যান্সারটা চলে আসছে। এটি হচ্ছে আমাদের মূলত এই যে এ ইনভার্স। তো এটা যাদের এই ক্যালকুলেটর আছে তারা এই সিস্টেমে মূলত এটা বের করে রেখে দিবা। তাহলে তোমরা বুঝতে পারবে যে তোমাদের অ্যান্সার কোনো একটা এন্ট্রি যদি ভুল হয় তাহলে তো খুব সহজেই তোমরা বুঝতে পারবে যে কোনটা ভুল হয়েছে কিনা, এবং সেই জায়গাটা তোমরা দ্রুত ঠিক করে ফেলতে পারবা। আচ্ছা, তো এই ছিল আজকে মূলত আজকের ক্লাস আমাদের। তো তোমাদের ভিডিওগুলো যদি ভালো লেগে থাকে, তোমাদের যদি হেল্পফুল হয়, তাহলে অবশ্যই লাইক কমেন্ট করবা এবং বেল আইকনে ক্লিক করে রাখবা, পরবর্তী ট্রিক্সগুলো দেওয়া মাত্র যাতে তোমরা পেয়ে যাও। তো সেই জন্য আমার জন্য দোয়া করবা। আল্লাহ হাফেজ।